আসসালামু আলাইকুম। আজকে আবার একটা লাইফে চলে আসলাম। লাইফে আসছি, আপনারা জানেন অনেক সময় অনেক ভিডিও দিয়ে থাকি। আজকেও একটা ভিডিওতে আসলাম। এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, একটা রিক্সাওয়ালা বলে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, একটা সিএনজিওয়ালা বলে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, একটা মোটরসাইকেল ড্রাইভারও বলে জুলাইয়ের মুক্তিযোদ্ধা। এখন প্রশ্ন হলো যে আমাদের ৭১-এ যে যুদ্ধ হয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? ৭১-এ যে যুদ্ধ হয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? এখন বৈষম্য বিরোধী আন্দোলনে, ৫ই আগস্টের আন্দোলনে সবাই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমার প্রশ্ন দেশবাসীর কাছে, ১৮ কোটি মানুষের কাছে, যে আমরা এই যেই পোলাপাইনগুলা হাত হারাইছে, পাও হারাইছে জুলাইয়ের ৫ই আগস্টের আগে, কিন্তু তাদের খবরটা কয়টা লোকে নিচ্ছে? আজকে সবাই রাজনীতিবিদ হয়ে যাচ্ছে, সবাই আজকে রাজনীতিবিদ, সবাই আজকে দল গঠন করতেছে। গতকালকে দেখলাম ভার্সিটিতে বোতল ঢিলা মারছে। এখন আমাদের দেশের আইন কারণ কোথায় চলে গেছে? আমরা যদি আইনের শ্রদ্ধা না করি, আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিছি, আজকেও একটা ভিডিও দিচ্ছি, দেশের আইন কারণ কই চলে যাচ্ছে? আপনারা যদি দেশের আইন কারণ যদি ঠিক না রাখেন, তাহলে এই পরিণতি কিন্তু সবার বেলা হবে। এই পরিণতিটা কিন্তু সবার বেলা হবে। কেন হবে? আমরা তো কেউ রে কেউ মানতাছি না, কেউ রে কেউ শ্রদ্ধা করতেছি না, কেউ রে কেউ সম্মান করতেছি না। তো সম্মান যেহেতু না করব, তাহলে কিন্তু কারো বেলায় আপনারা রাস্তায় বেরোলে কিন্তু আপনারা কিন্তু নিরাপদ না। জুলাইয়ের অভ্যুত্থানে ঠিক আছে, আপনারা সব কিছু করছেন, আমরাও তো ছিলাম, কিন্তু মেইন কথা হলো আজকে রাস্তায় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা যদি পালন করে, বাংলাদেশের মানুষ কিন্তু কেউই কিন্তু কারো কাছ থেকে রেহাই পাবেন না। আমরা বুঝতে হবে যে আমরা বাঙালি, আমরা মানুষ। আজকে পুলিশ, সেনাবাহিনী, আপনার বাংলাদেশে আছে, আজকে বর্ডার গার্ড, বিডিবি বাংলাদেশে আছে। আজকে বর্ডার গার্ড যদি না থাকে, তাহলে কিন্তু দেশ কিন্তু রক্ষা করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে আমার প্রশ্ন একটা প্রশ্নে ঘুরে একটা প্রশ্নে আসতেছে, সেটা হলো বাংলাদেশে বিগত ৯ মাস আগে যেই অটোরিক্সাগুলো ছিল, আর বিগত ৯ মাস আগে যে অটোরিক্সাগুলো ছিল, যদি থাকে হলো 5%, এখন কত পার্সেন্ট হয়েছে? যদি থাকে 1%, এখন কত পার্সেন্ট হয়েছে বিগত ৯ মাসে? এখন আমার প্রশ্ন হলো যে আজকে উত্তর সিটি কর্পোরেশন অটো রিক্সার উপরে আপনারা অভিযান চালাইছেন, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু এই অটো রিক্সাগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের মূল হাতিয়ার। এই অটো রিক্সাগুলো কিন্তু একসময় কিন্তু মেন রোডে উঠতে পারেনি। ৫ই আগস্টের পরের থেকে তারা
যাদের একটা রিক্সা তারা কিন্তু 10টা রিক্সা বানায় ফেলাইছে। এখন আমি ওদিকে যাচ্ছি না, কেন যাবো না? আজকে হুমকিও হইয়া দাঁড়াইছে অটো রিক্সা। এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাদেরকে আগের মতো মেন রোডে না উঠতে দিয়া তাদেরকে গলিতেই চালাইতে হবে, তাইলেই এটা নিয়ন্ত্রণে চলে আসবে। এই কারণে, কেননা আমরা 5ই আগস্টের মধ্যে একা কিন্তু আন্দোলন করে নাই, অনেক মানুষ মা বোনেরও নেমে আসছে। তো গতকাল যে ঘটনা ঘটছে, আজকে মনে করেন যে আমার যে একটা চেয়ারে আমি বসে আছি, এই চেয়ারে বসার পরে যদি এই চেয়ারটা যদি আমি না ছাড়তে চাই, তাহলে কিন্তু আমাকে হটাইতে হইলে আন্দোলন করতে হবে। এটাই তো বাংলাদেশের প্রেক্ষাপটে, এটাই দেখতেছি, আন্দোলন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গণ অভ্যুত্থানে উনি বাংলাদেশের দায়িত্ব নিছেন, ভালো চালাচ্ছেন, শুক্র আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা মানুষকে কতক্ষণ সমর্থন করি, এটা হলো সবচেয়ে বড় কথা। মানুষকে কতক্ষণ সমর্থন করি, এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা কিন্তু আমি এখন আপনাকে ভালোবাসবো, কতক্ষণ পরে আপনার ভালো নাও লাগতে পারে। তো যদি ভালো না লাগে, আমার বুঝতে হবে যে আমাকে তো মানুষ ভালো চায় না, তো এখন আমার তো সরে দাঁড়াতে হবে। আমি যদি পিছনের অবস্থান থেকে শুরু করি, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হোসেন মোহাম্মদ এরশাদ উনি কিন্তু দেশের জন্য কম করে চলে যায়নি, এটা কিন্তু বুঝতে হবে। আজকে ঢাকা শহর যারা থাকেন, ঢাকা শহর কিন্তু বেরিবাদ দিয়ে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, বিশ্ব রোডগুলো করে চলে গেছেন উনি। কিন্তু তাকেও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু স্বৈরাচারের সাথে আক্কা দিয়েই কিন্তু নামাইতে হয়েছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকেও কিন্তু বাংলাদেশ জনগণই নামাইছে। এখন বর্তমানে আপনারা যদি মনে করেন যে সবাই রাজনীতিবিদ হয়ে যান, রাজনীতিবিদ যদি সবাই চিন্তা ভাবনা করেন, দেশ কিন্তু এখন আর আগের মতো নাই। তো দেশ কিন্তু আগের মতো নাই, যেহেতু আপনাদের বুঝতে হবে যে জনগণ নিয়েই কিন্তু আমাদের সব কিছু। তো জনগণ যেহেতু ভালো না বাসবে, তাহলে কিন্তু আমরা পায়ের তলার মাটিও থাকবে না। তা আমি মনে করব বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এরকম সিচুয়েশন হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়, কিন্তু কেউই কিন্তু রক্ষা পাওয়ার মতো ক্ষমতা কারো কিন্তু নাই। তা আমি বলবো যে আপনারা যারাই রাজনীতি করেন, রাজনীতির মাঠে আছেন, আপনারা একটু সতর্ক থেকেই রাজনীতি করেন, মানুষকে ভালোবাসে। আজকে আন্দোলন, একটার পর একটা আন্দোলন, কতক্ষণ আপনারা আন্দোলন করবেন? আপনি বহির্বিশ্বে দেখেন, আজকে ইন্ডিয়াতে তারাই আন্দোলন করতেছে। আজকে বাংলাদেশে আন্দোলন। এখন বাংলাদেশটারে যদি একটা ইন্ডিয়ার মতো বাও করে লান, তাহলে তো হবে না। সবাই দেশটাকে ভালোবাসতে হবে, সবাই দেশের মানুষকে ভালোবাসতে হবে। আজকে মানুষকে ভালো না বাসলে আপনারা রাজনীতি মানুষের জন্য করবেন। এই মানুষ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে এই রাজনীতির কোনো মূল্য নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।